এসেছিস? রে আর সাথী গেলে কই তোর? তুই যে সাথী গেলে আরো কই? 8 জন 9 জন সাথী আছে, আসিস মাত্র 3 জন। খা, তোরাই খেলে, ওরা খেতে থাক। ততক্ষণে আমি বাসি কাজগুলো প্রায় হয়ে গেছে। এই দেখো বাসনও বুলিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি। এই যে একটুখানি ধুয়েছি আজকে, বেশি ধুইনি। আর বাবু এখানে পড়তে বসছে, এই মাত্র বসছে। আর কারণ হলো এখনই উঠলো, উঠে বাথরুম থেকে বেরিয়ে মুখ ধুয়ে পড়তে বসলো। এই দেখো এখন 8টা 10 হতে চলেছে। আমার সমস্ত প্রায় কাজ হয়েছে, শুধুমাত্র ঘরটা মুছিনি। এই দেখো শেষে মুছবো ঘর, তার জন্য জল রেডি আছে। আর তারপর স্নান সারবো আর দোকানে যাব। চলো, এই দেখো ওরা খাচ্ছে ওখানে, ডাস্টবিনটা ফেলে দিয়ে আসতে হবে। আজকে চাল দিয়েছি, গম ধান সব বাড়ন্ত হয়ে গেছে। দেখো পাম দিলাম আর টাটকা জল নিয়ে নিলাম, গরম হবে একটু। এখানে আছে দেখো আজকে কি দেখতে পাচ্ছ, কি বলো তো এগুলো? সেই মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মনে আছে তোমাদের? যদি দেখিয়েছো কন্টিনিউ আমার ব্লগ, তাহলে বুঝতে পারবে। চ্যাং মাছ, জিওল মাছ যাকে বলছে, চ্যাং মাছ। এই দেখো আজকে জলটা একটু পাল্টে দিই, অনেক দিন হলো, 3-4 দিন পর। এখন শীতকাল বলে, গরমকালে কিন্তু প্রতিদিন পাল্টাতে হবে, বরং 2 বেলা, তবেই ভালো থাকে। একটা ধরে দেখাই, এই দেখো এখন জল নেই বলেই ধরতে পারলাম, নইলে দেখছো কি সুন্দর। চলো আমি শ্যাম্পু নিয়ে নিলাম, আর মাথায় আজকে শ্যাম্পু দেবো, কারণ গোটা পৌষ মাসটা আমি শ্যাম্পু দিইনি। বাবুর জন্ম মাস বলে, বাবুরও আর মেয়েটারও দুজনেরই একই মাসে জন্ম মাস। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো স্নান সেরে নিয়েছি, সকাল নেই কিন্তু রোদ একটু একটু আজকে উঠেছে। এখন প্রায় নয় 10টা বাজছে, আর দেখাচ্ছি। বাবু টিভি লাগিয়ে দিয়েছে, আর এই 10টা হয়ে গেছে, এখনো কিন্তু পুজো হয়নি। রেডি করলাম, এখনো জল নেবো আর পুজোটা করে নেবো। তার আগে চলো মেলে দিয়ে চলে আসি, এটাই আমি ভুলে যাই, রয়ে যায়। আজ বিশেষ কিছু কাচিনি, শুধু বাসিগুলোই কেচেছি। বাবু এই দেখো খুলে দিয়ে গেছে, এই দেখো গাছে জল দেওয়ার জন্য। কলে জল কম পড়ছে বলে খুলে দিয়ে চলে গেছে, ভর্তিও হয়ে গেছে। জলটা দিয়ে দেবো আর এগুলো মেলে দেবো। এটা দিয়ে আমি রূপচর্চা করি, স্কিনের ধ্যান রাখি। প্রতি সপ্তাহে মোটামুটি 3 দিন মতো করে লাগাই। ডাইরেক্ট একদম গাছ থেকে তুলে কচুটে হাতের মধ্যে একটুখানি দলে নিয়ে মুখে লাগিয়ে নিই, বেশ সফট হয়। একটুখানি হলুদ নিতে পারো তোমরা, আমিও কোনো সময় নিই, কিন্তু বেশিরভাগ শুধুই লাগাই। এটার মধ্যে কিছুই নেই, শুধু একটা তুলসী গাছ রয়েছে, এই দেখো লাল তুলসী, তার জন্য।
নিচে যাব না, একবারে পাম্প দিয়ে দিই আর জলটা নিয়ে নেব, তাহলেই পুজো হয়ে যাবে। পুজো হবে তবেই ছুটি হবে আমার গো মা গো। একটা বালতি আর একটা বালতি হলো এইখানে। এই কলটা একটু ঢিলে আছে, ডাইরেক্ট যখন জল দিই তখনই এখান থেকে জল পড়ে বলে গোটা উঠোনটা ভিজে যায়। এই দেখো পায়রাগুলো সব চালগুলো পর্যন্ত খায়নি, আর তার জন্য এটা সবসময় পেতেই রাখতে হয়। দেখতে পাচ্ছ শ্যামলা হয়ে গেছে। চলো আমি জলটা নিয়ে নিই। সব রেডি করে দিয়ে গেছি আমি। এই দেখো তুলসী পাতা, এই দেখো ফুল ফুটেছে। এখনকার ফুলগুলো একদম বড় হচ্ছে না। এটা সন্ধ্যা দেবার জল রাখলাম, এটা দেবো গাছে জল। এটা আমি বাড়তি করে রেখে দিচ্ছি, এটা আর এইটা। দোকানে চলে যাচ্ছি, বাবু আর আমি। এই যে বাবু আর আমি চলে যাচ্ছি পায়ে হেঁটে। জয় রাধেকৃষ্ণ, জয় বাবা। এই যে কফি নিচ্ছে তোমার দাদা ভাই, দেখবে এই দেখো। আজ কফি গেলার পর ছুটু আছে। হ্যাঁ বলি হালকা ছুটু আছে। 10 টাকা, তার মানে ঠিকই আছে। 10 টাকা বেশি দেন গায়ে। না না ঠিক আছে, আমরা কোনো সময় বেশি নিই না, 3টা 4টা। ওটা নিলে একটু বাঁধা, 2টো ফুল, 2টো ফুল। এই যে 2টো ফুল আর 2টো বাঁধা। এটা আগেকার ছিল মনে হয়, এটা নিল এখন। চলো কফি কাটবো, তার আগে বাবু খাবে লুচি। লুচিটা করে দিই। তোমার দাদা ভাই কয়লা দিচ্ছে, আমি দেখো সাইড থেকে একটু হাতটা সেঁকে নিচ্ছি। বড্ড ঠান্ডা গো। আজকে আমি তা অলিগুডের গেঞ্জি পরে আসিনি, শুধু বড় ব্লাউজ পরে চলে এসেছি। এবার চলো ওর জন্য আমি এগুলো নিয়ে এসেছি, কিন্তু এগুলো ভাজা হবে, তার জন্য জিওল মাছগুলো। এখানে চলো আমি এবার কফিটা কেটে নিই যতটুকু হয়। এখনও কিন্তু খাইনি। ওই কলাইগুলো দেখলে ওখানে ভাজবো, ওগুলো ভেজে তারপরে তোমার দাদা ভাই আর আমি মুড়ি খাবো, বাবু খাবে লুচি। লুচিটা হয়ে যায় ততক্ষণ আমি একটুখানি যতটুকু হয় কেটে নিই। বাঁধাকপি আলু সব কিছু রেডি করে নিই। মটরশুঁটি চালাতে হবে। এই দেখো কলাই ভাজা হয়ে গেছে আমার। চলো এখানে দেখো শুধু বাঁধাকপিটা কেটেছি, এখনও আলু কাটা হয়নি, পরে কাটবো। খেয়ে নিয়ে আগে, খেতে পেয়ে গেছে, রাত অনেকটা বেলা হয়েছে। আর তোমার দাদা ভাই আর আমি নিয়ে নিলাম, আমি বাসনে নিয়েছি, বাবু লুচি খাওয়া হয়ে গেছে। আর দেখো খেতে বসে গেছি। তাড়াতাড়ি করে খেয়ে নিই, একটু তাড়াতাড়ি করে, তবেই হবে। আবার আরও অনেক কাজ আছে। চলো মুড়ি খেয়ে নিয়েছি, আর মুড়ি খেয়ে দেখো মটরশুঁটি সব কিছু ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এখানে আলুতে জল দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু কষানো চলছে। আলু কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পরে একে একে দিয়ে দেবো সব। এখানে শুধুমাত্র আদা লঙ্কা বাটা দেবো, আর জিরে দেবো, একটু গোলমরিচ, বিশেষ কিছু দেবো না। বাঁধাকপিতে এমনিতেই নিরামিষই ভালো লাগে। চলো রান্নাটা সেরে নিই। এই দেখো তোমার দাদা ভাই মাথায় তেল নিচ্ছে, দেখবে কই তেল দেবো, হাতে রেখেছে। তোমার দাদা ভাই না সারাদিন আমাকে চেটে বেড়ায়, আর সবসময় আমার সঙ্গে লাগি করে, ঝগড়া করে। বলে দাও তো তোমরা ওকে। এই দেখো ছা তেল, মানে বড় তেল, মানে বড় তেলের সাথে এটা ফ্রি। এই জন্য এটা দোকানে নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই। আর
আর মাথায় আমি শ্যাম্পু দিয়েছি, দেখছো রোদের মধ্যে বসে আছি। রান্নাটা হচ্ছে, চলে এলাম এখানে একটু খাতাপত্র গুছাগুছি করার জন্য। মাছটা রান্না হচ্ছে, তোমার দাদা ভাই করতে দিয়ে এলাম, আমি দেবো পাম, কারণ হলো জল শেষ হয়ে আসছে। একশো 81 দিয়ে দিয়েছি। মাছের ঝোল ফুটে গেলে রেডি, ওগুলো ভেজে নিতে হবে। এই যে বাবু নিয়ে এলো, এখন স্কুলে যায়নি, দেখছো না দোকানে হেল্প করছে, এই দেখো। এই যে এখানে ভুজিয়া করছে বাবু, ইয়ে করে নিচ্ছে, ভাত খাবে তার জন্যই। তাহলে আমরাও একের সাথে খেয়ে নেবো। রান্নাটা চলো দেখিয়ে দিই কি কি হয়েছে। এই দেখো এখানে চাটনি হয়েছে, অনেক মানে কাস্টমার খেয়ে চলে গেছে, তারপরে দেখাচ্ছি, সবসময় দেখাতে পারি না গো। দোকানে আলু মাখার ডাল, এখানে রয়েছে ফুলকপির সবজিটা, এখানে আলু ভাজা রয়েছে, আলু ভাজা একটু বেশি এই জন্যই করতে হয়। এখানে চিকেনটা রয়েছে, আর এখানে মাছ ভাজাগুলো রয়েছে, আর নিচে মাছের ঝোল রয়েছে। তাহলে চলো, এখানে দোকানের ভাত একবার হয়েছে, আরও এটা একবার নামালাম, একবার হয়েছে আগে, একবার এটা এখন নামালাম, আর একবার হবে। এইভাবেই এখন মোটামুটি 3টা পর্যন্ত চলবে, কাস্টমার খাচ্ছে এখনও পর্যন্ত। এই দেখো গাড়ি যত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ফেরিওয়ালাগুলো, এদিকে বড় গাড়ি দাঁড়িয়ে আছে, সকলেই খাচ্ছে। তোমাদের দাদা ভাই ওখানে দেখতে পাচ্ছ অমলেট করছে, আর আমি এখানে বসে আছি শুধু ক্যাশে। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, সকলেই খাচ্ছে। দেখো, দেখেই বুঝতে পারবে, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঝাটপাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি, সব সামুটে দিয়েছি। এই দেখো, এবার চলো চা করব, আর চা করে এগুলো সামুটে দেবো। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে যাক, চাটা খেয়ে নিই, তারপরে ঘরে বিদায়। চা ফুটে গেছে, চাই গরম গো। তার জন্যে যখনই চা করবে, এরতে এখন করবে আমরা ফির। ওই গো চা গরম, চা গরম লাও তোমার, এইটা আমার। এখানে বসে বসে খেয়ে লি, তারপরে ঘর যাব। गरम चाय गरम ले लीजिए, चाय गरम लीजिए, गरम गरम चाय, बैठिए, गर्मा गर्म चाय लीजिए। बैठ गया हम लोग। তোমরা খাবে তো চলে এসো, সব চা খাবে তো। চলো, সব রেডি হয়ে গেছে,
এবার এগুলো আমি নিয়ে নেব। এর মধ্যে দুটো ফুলকপি নিয়েছি আর নিয়েছি কলাই ভাজাগুলো, এখানের মধ্যে সেই মাছ ভাজাগুলো আছে। চলো চার্জারটা একটা থলি সবই নিয়ে নিয়েছি, চললাম এবার ঘরে। এবার বিদায় আজকের মতো। যদি ভালোই তুলে থাকি, বেঁচে থাকি, তাহলে কালকে আসবো সকালে দোকানে। সব রেডি হয়ে গেছে, ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটা আনবে তোমাদের দাদা ভাই, আর দৌড় মেরে দেবো ঘর রাধে রাধে বলে। আজকে গাইগুলো কই আছে? গাইগুলো সারাদিন এগুলো গায়ে চলে বেড়ে, আজকে আসেনি একটাও নেই। না তখন একবার এসছিল না, কুকুরটা আছে ওখানে বসে, দেখো কুকুরটা। এই চললুম রে ঘর, বুঝলি? কালকে আসবো রোদ পুয়া, ঠিক আছে? ও শুধু একাই রে, আরো আছে দেখবে, এই যে শুয়ে আছে একটা, আর ওই দেখো একটা, দেখতে পাচ্ছ? আর এই দেখো একটা, এই দেখো সব রোদ পোয়াচ্ছে। চলো এই দেখো চলে এসেছি ঘরে, এখনো চেঞ্জ করিনি, একটু চেঞ্জ করে নিয়েছি, বড্ড শীত করছে বলে আমি সবগুলোই পরে নিয়েছি। গরম নাইটি, তারপর সুইটার কানে বেঁধে নিয়েছি, আর কি ওদের পড়াগুলো এবার নিয়ে নিই। ঠিক আছে, টিভিটা বন্ধ করি, টিভি দেখছিলাম। আর এই মাত্র সন্ধ্যা দেওয়া হলো, তারপরে চলো আবার খাবার হবে। দোকান ঘর সবই আমাকে তোড়জোড় করে সামলাতে হয়, কিছুই করার নেই। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমরা, মধ্যবিত্ত বলবো না, মধ্যবিত্তই ধরো, ঠিক আছে? দোকানটাও সামলাতে হচ্ছে, ঘরও সামলাচ্ছি, ছেলে মেয়েও সামলাচ্ছি। এখন দেখো এটা করে আর মানে উঠবো, উঠে একটু চা খাবো, আর তারপরে ওদের পড়া নেব। এই দেখো বসে আছে, দেখতে পাচ্ছ? যতক্ষণ না আমি উঠবো ঠেঙা নিয়ে বসবো, ততক্ষণ পড়তে বসবে না। ওই দেখো একজন, দেখতে পাচ্ছ, লেপ ঢাকা নিয়ে শুয়ে আছে। ওঠাবো, উঠিয়ে পড়তে বসাবো, একটুখানি যতটুকুই হবে। শুধু আর্টসগুলো আমি দেখাই, আর ইংলিশটাও দেখাই, সহায়িকা দেখে ওটাও দেখাই। শুধু অঙ্কটা আমি আর দেখাই না, কারণ আমার মাথার বড্ড কষ্ট হয়, তার জন্য অতটা আর মাথাটা আমি মানে চাপ দিই না, ঠিক আছে? নইলে চাপ দিলে হয়তো পারলেও পারতে পারি, তবু আর অতটা করি না। চোখের আমার দোষ হয়ে গেছে, চশমা তো লেগেইছে, ওটা তো বাদেই দাও, সবগুলোই ঘরে ঘরে করায়, শুধু অঙ্কটা টিউশনিতে করে। তবুও এখন জানুয়ারি মাস চলছে, এখনও টিউশনিতে ভর্তি করানো হয়নি, ফেব্রুয়ারি মাস থেকে যাবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য সকাল সকাল উঠতে পারছে না বলে আঙুলে ব্যথা হয়ে গেছে মেয়েটার, আমার মতো, আমার যেমন আঙুল ব্যথা হয়ে যায়, আঙুলগুলো ফুলে গেছে, পায়ের আঙুলগুলো ব্যথা করে, সেরকম ওরও, তার জন্যই আমি এখন পাঠাইনি, এটা ঠান্ডাটা একটু কমে যাক। আর এখন পড়তে বসাবো, পড়াটা নিয়ে নিই, তারপরে ততক্ষণ চার্জ হবে ফোনটা, তারপরে উঠবো, উঠে ফুলকপি আলু ভাজা হবে, রুটি হবে, তারপর ডিনার হবে। তার আগে চা মুড়ি খেয়ে নেব। ফুলকপি আলু কেটে নিয়েছি, আর আমি এবার বসিয়ে দেবো, আর লেট করবো না। কিন্তু সবারই দুজনাকারই এখনও পড়া নেওয়া হয়নি, এদিকে বসিয়ে দিয়ে যাই, একটু হতে সময় লাগবে। এই যে লঙ্কাগুলো সব দেব, তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষেটা, ডাবু দিয়ে একটু ডলে নেব। চলো রুটি হয়ে গেছে, আর ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে, তাহলে আমরা ডিনার রেডি হয়ে গেছে, ডিনার সার্ভ করছি। আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শীতের মধ্যে সাবধানে থেকো, টাটা।